Hello everyone, Assalamu alaikum. Welcome back to the video tutorial. তো everyone, আজকের ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটি হচ্ছে zencoding প্লাগইন কিভাবে নোটপ্যাড প্লাস+এ অ্যাড করতে হয় সেই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে বলবো। তো zencoding প্লাগইন মূলত একটি হেল্পফুল যেটির মাধ্যমে আমরা খুব দ্রুত কোড লিখতে পারবো, যার জন্যই মূলত আমরা zencoding প্লাগইন ইউজ করব। তো অবশ্যই যারা ভিডিওটিতে নতুন এবং নোটপ্যাড প্লাস+এর মাধ্যমে ওয়েব ডিজাইন করেন বা HTML CSS টাইপ করেন, অবশ্যই আপনারা যদি zencoding প্লাগইন ইউজ না করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো এভরিওয়ান, আমরা শুরুতেই চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো zencoding প্লাগইন মূলত আমরা আজকে ইউজ করব। তো zencoding প্লাগইন কি? প্লাগইন হচ্ছে একটি সফটওয়্যার অ্যাডনস যা একটি প্রোগ্রামে ইনস্টল করতে হয় এবং কি যেই প্রোগ্রামে প্লাগইন ইনস্টল করা হয় সেই প্রোগ্রামের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সো অবশ্যই আমরা আজকে দেখব কিভাবে নোটপ্যাড প্লাস+এর মাধ্যমে zencoding প্লাগইন ইউজ করা যায়। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস+এ। তো আমাদের কিন্তু zencoding প্লাগইনটি এখানে অ্যাড করা রয়েছে। দেখুন এই যে সাইডে zencoding প্লাগইন রয়েছে। নতুন অবস্থায় যারা নোটপ্যাড প্লাস ইনস্টল করেছেন আপনাদের কিন্তু এই zencoding প্লাগইনটি থাকবে না, এটি অ্যাড করে নিতে হয়। সো এই zencoding প্লাগইন অ্যাড করার যে সুবিধা সেটি সম্পর্কে আমরা আগে দেখব। দেখুন, আমরা যখন কোডিং লিখতাম আমাদের যে বেসিক বিষয়গুলো আমরা শিখলাম, HTML CSS এর বিভিন্ন রকম কোড সম্পর্কে জানলাম। এই বেসিক ট্যাগগুলো লেখার সময় আমাদের কিন্তু একটি একটি করে দেখুন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, সাপোজ S2 আমরা নিব, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট /S2 আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এইভাবে একটি একটি করে লিখতে হতো। সো আমরা এই zencoding প্লাগইন ইউজ করার ফলে আমরা যদি এখানে শুধুমাত্র S2 লিখি, লিখার পরে যদি কন্ট্রোল E প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে কিন্তু আমাদের S2 ট্যাগ লেখা হয়ে গেল। তো এখন আমরা যদি এখানে চাই যে আমরা এখানে আনঅর্ডার লিস্ট নেই, তাহলে UL দিলে কিন্তু আমাদের এখানে UL দিয়ে কন্ট্রোল E চাপলে UL ট্যাগ চলে আসলো এবং কি এর ভিতরে আমরা যদি LI দিয়ে আবার কন্ট্রোল E দিই তাহলে কিন্তু আমাদের সেই ট্যাগটাও চলে আসলো। কিন্তু এভাবে আসলে আমি বলবো না, আসলে এই আনঅর্ডার লিস্ট এবং কি টেবিল তৈরির ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম রয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যদি শুরুতে UL এবং কি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট আবার LI দিই তাহলে UL এর ভিতরে LI চলে আসবে। দেখুন আমরা কিন্তু UL এর ভিতরে LI পেয়েছি। সো আমরা যদি টেবিল নিতে চাই, দেখুন TR রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট TD, তাহলে আমাদের কিন্তু এখানে দেখুন খুব সুন্দরভাবে TRTD চলে এসেছে। এবং কি আমরা যদি চাই যে আমরা কোনো ডিপ নিব এবং কি সেই ডিপের ক্লাস দিব বা আইডি দিব, তাহলে কিভাবে দিব? সাপোজ আমরা যদি এখানে লিখি DIVD, ক্লাস নেওয়ার জন্য ডট সাইন দিতে হবে এবং কি ক্লাসের নাম আমরা কি দিতে চাই। সাপোজ আমরা ধরুন যে এখানে মেইন ডিপ দিলাম, মেইন ডিপ। তো আমরা যদি এখন কন্ট্রোল E প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই ডিপের নাম চলে আসলো, ক্লাস নেম চলে আসলো মেইন ডিপ। এবং কি আমরা যদি আরেকটু ডিপে যাই, সাপোজ ধরুন যে এক কথায় আমরা যদি শুরুতে চাই যে আমরা একটি এভাবে ডিপ নিব, ডিপের ক্লাস নেম দিব আমরা div1 এবং কি এর ভিতরে যদি আমরা আবার একটি ডিপ নিই, এই ডিপের ক্লাস নেম যদি আমরা দিই D2, আবার এর ভিতরে যদি আমরা একটি ডিপ নিই, ডিপের ক্লাস নেম যদি আমরা দিই div3, দেখুন এখন কি হবে। দেখুন আমরা যে কাজটি করলাম, আমরা এই ডিপের ভিতরে আমাদের এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, আমরা ডিট করে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে ডিড হবে না, এখানে হবে ডিপ। দেখুন আমরা যদি ডিপ করে দেই, দেখুন আমাদের কিন্তু সাকসেসফুল ভাবে হয়েছে। তো দেখুন এখানে টোটালি যে কোড রয়েছে, আমরা যদি এখান থেকে এগুলোকে কেটে দিই, এভাবে যদি কেটে দিয়ে দেখি, দেখুন আমরা যখন শুরুতে HTML5 এর ভার্সনকে কল করব আমাদের এইভাবে ডক টাইপ HTML লিখতে হবে এবং কি HTML এর যে র্যাপার ট্যাগ রয়েছে সেটা লিখতে হবে এবং কি অ্যাট্রিবিউট ল্যাঙ্গুয়েজ এভাবে ENUS ইউজ করতে হবে, হেড দিতে হবে, মেটা ট্যাগ লিখতে হবে, টাইটেল লিখতে হবে। আমাদের অনেক সময়ের প্রয়োজন। আসলে একটি একটি করে লেখা আমাদের যখন কোনো বায়ার আমাদেরকে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে দিবে, তখন যদি আমরা বায়ারের ওয়েবসাইট তৈরির কাজে নামি তখন কিন্তু আমাদেরকে দ্রুত কোড লিখতে হবে, যার জন্য zencoding প্লাগইন সম্পর্কে আমরা আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন আমরা যদি টোটালি এটাকে ডিলিট করে দিই, দেওয়ার পরে যদি আমরা শুধুমাত্র এখানে লিখি HTML এবং কি কোলন দিয়ে আমরা যদি 5 লিখি, লিখার পরে যদি আমরা কন্ট্রোল E প্রেস করি তাহলে কিন্তু আমাদের HTML এর টোটালি স্ট্রাকচার চলে এসেছে। এখন আমরা এখানে জাস্ট টাইটেলটা লিখে দিব এবং কি টাইটেল লেখার পরে আমাদের আরো প্রয়োজনীয় যে
মেটা জাতীয় তথ্য রয়েছে সেগুলো আমরা এই হেড অংশে রাখতে পারবো এবং কি বডিতে আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবো। সাপোজ আমরা যদি এখানে লিখে দিই ULLI লিখি এভাবে এবং কি কন্ট্রোল ই প্রেস করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে হয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা এই জেনকোডিং প্লাগইন এখন অ্যাড করব আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে। সো যাদের অ্যাড করা নেই তারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। আমরা শুরুতেই চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারটিতে। দেখুন এখানে এসে আমরা এখানে সার্চ করব যে জেনকোডিং প্লাগইন। দেখুন আমাদের এসেছে জেনকোড ফর নোটপ্যাড প্লাস প্লাস। আমরা এখানে ক্লিক করছি এবং কি এখানে আমাদের একটি ওয়েবসাইট এসেছে জেনকোডিং প্লাগইন code.google.com থেকে। তো দেখুন এখানে জেনকোডিং প্লাগইন কিন্তু বেশ কিছু ভার্সনের রয়েছে। দেখুন এখানে জেনকোডিং কোড মিরর 2, জেনকোডিং কোডা এবং কি জেনকোডিং টেক্সট এরিয়া, এভাবে কিন্তু বিভিন্ন রকম সফটওয়্যারের জন্য কোড এডিটরের জন্য বিভিন্ন রকম প্লাগইন রয়েছে। সো এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে জেনকোডিং নোটপ্যাড প্লাস প্লাস। এই যে দেখুন জেনকোডিং নোটপ্যাড প্লাস প্লাস জিপ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এক ক্লিকেই ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে এবং কি আমরা এই তীর আইকনে যদি ক্লিক করি শো ইন ফোল্ডারে চলে যাই তাহলে এখানে আমাদের জেনকোডিং প্লাগইনটি জিপ ফাইলে এসেছে। আমরা এখন যে কাজটি করব, আমরা আমাদের কম্পিউটারের সি ড্রাইভে চলে যাব। দেখুন আমরা এখান থেকে আমাদের কম্পিউটারের সি ড্রাইভে যাচ্ছি যেখানে আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল হয় এবং কি আমরা এখান থেকে প্রোগ্রাম ফাইল এটিকে ওপেন করব। এখান থেকে আমরা দেখব যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস যেখানে রয়েছে সেই ফোল্ডারটি আমরা ওপেন করব এবং কি এর ভিতরে যে প্লাগইনস নামে একটি ফোল্ডার রয়েছে সেটিও আমরা ওপেন করব এবং কি এই প্লাগইনের ভিতরে আমরা এই জেনকোডিং প্লাগইনটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিব এইভাবে এবং কি ওপেন করার পরে টোটালটাকে সিলেক্ট করব এইভাবে। সিলেক্ট করার পরে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিব, আমাদের প্লাগইনস ফোল্ডারের ভিতরে রেখে দিব। দেখুন আমাদের আগে থেকে এখানে জেনকোডিং প্লাগইন অ্যাড করা রয়েছে যার জন্য এখানে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেসক্রিপশন। তো আমরা স্কিপ ফাইল করে দিচ্ছি। সো অবশ্যই আপনারা এইভাবে যদি এই ফোল্ডারের লোকেশন অনুযায়ী প্লাগইনস নামক ফোল্ডারের ভিতরে প্রোগ্রাম ফাইল থেকে এই জেনকোডিং এর যে টোটালি ফাইলগুলো রয়েছে সেগুলোকে যদি আপনারা এইভাবে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের নোটপ্যাড প্লাস প্লাসেও এই জেনকোডিং অ্যাড হয়ে যাবে আশা করি। তো অবশ্যই যারা আমাদের গত ভিডিওগুলো দেখেছেন অবশ্যই আপনারা এই জেনকোডিং প্লাগইনটি ইউজ করে নেবেন, কারণ আমরা পরবর্তীতে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে দেখাবো, আমরা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ের প্রত্যেকটি সিরিয়াল অনুযায়ী দেখাবো একটির পরে একটি, যার জন্য জেনকোডিং প্লাগইন সম্পর্কে বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং কি এটি অ্যাড করাও জরুরি। অবশ্যই আপনারা যারা নতুন এই জেনকোডিং প্লাগইনটি অ্যাড করে নেবেন। তো দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিতে একটি লাইক এবং প্রো বাটনে ক্লিক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়াল পর্বে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।